একটু দিমাগ লাগান। ধর্মগ্রন্থের নাম করে যে অধিকার, যে দাবি, যে হকদার, আমাদের যে হকদার কেড়ে নেওয়া হয়েছে, আগে জানতে হবে সেইটা কতখানি বাস্তবিত। এই কদিন আগে চলে গেল প্রজাতন্ত্র দিবস। আমাকে অনেকে ফোন করে, কথা হয় তাদের সঙ্গে, আমাকে বলে যে আমরা অমুক আশ্রম থেকে বলছি, অমুক টোল থেকে বলছি। আমি জিজ্ঞাসা করি একটা কথা, লেখাপড়া শিখেছো? হ্যাঁ শিখেছি। কত দূর? কেউ বা এমএ, কেউ বা বিএ। আমি বললাম কোনটা মানো, শিক্ষা না ধর্ম? বললে ধর্ম আমাদের কাছে সব থেকে আগে। বলো তো, ধর্ম যদি সব থেকে আগে হলো, ধর্ম তোমাকে শিক্ষার অধিকার দেয়? দেয় না। ধর্মশাস্ত্র দেখে নাও। শাস্ত্র পড়তে গেলে ধর্মের যে ল গ্রন্থ, গৌতম ধর্মসূত্র, ভালো করে নামগুলো মনে রাখবেন, গৌতম ধর্মসূত্র, ব্যাস নীতি আর মনুস্মৃতি, এই কটা বই পড়ুন, দেখবেন নির্যাত শূদ্রের শিক্ষার অধিকার সেখানে নেই। তাহলে আজকে ধার্মিক সেজে তোমরা যারা স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে চাকরি করছো, ভাই এই শিক্ষার অধিকার তোমাদের দিল কে? ভগবান তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্ম তো তোমার শিক্ষার অধিকার দেয়নি, ধর্মগুরুরা তো তোমার শিক্ষার অধিকার দেয়নি। তোমাকে দাসত্ব, তোমাকে গোলামি করার জন্য ছেড়ে দিয়েছে, তোমার নামের পরে টাইটেল দাস লাগিয়ে দিয়েছে, তোমাকে বানিয়ে দিয়েছে চাকর। তুমি খাবে কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের ফেলে দেওয়া এঁটো কাটা তোমার আহার হবে। পরবে কি? এই তিন জাতের ফেলে দেওয়া ছেঁড়া কাপড়, এটাই হবে তোমার এলাক, এটাই হবে তোমার পোশাক। তাহলে এই এঁটো কাটা থেকে বের করে, এই নোংরা জামা কাপড় থেকে বের করে যারা তোমার হাতে শিক্ষা তুলে দিল, সে কে? সে কোনো ধার্মিক নয়, সে হলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর। আম্বেদকর যদি না থাকতেন, কলম বই খাতা নিয়ে স্কুলে ছুটে যাওয়া লাগতো না, গলায় ভাঁড় বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। এর তার বাড়িতে চাকর খেটে হেঁটো কাটা ফেলে তোমার পূর্বপুরুষরা যেমন মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, তেমন লালিত পালিত হতো। কে বলে তুলসী অসতী? তুলসী কোনো অসতী নয়, গল্পের মাধ্যমে তাকে অসতী বানানো হয়েছে। কে বলে ভগবান বিষ্ণু অসৎ? গল্পের মাধ্যমে ভগবান বিষ্ণুকে তুলসীর ঘরে পাঠানো হয়েছে। আগে বোঝা লাগবে কেন? কারণ কোনো একটা দিন আসবে, তখন এই গল্পগুলো কেউ তুলে ধরবে আর কলঙ্কিত হবে সনাতন ধর্ম। তাই আজকের এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি দীনকৃষ্ণ ঠাকুর প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের গ্রামে, আপনাদের শহরে, আপনাদের বাড়িতে বাড়িতে এসে চিল্লে উচ্চ কণ্ঠে বলছি, ধর্ম সংস্কার করো। এই মিথ্যা ধর্মগ্রন্থের মিথ্যা গল্প, বুজরুগি গল্পতে বিশ্বাস করো না, বাস্তবে বিশ্বাস করো। বাস্তব না জানলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। যারা তোমার বাড়িতে গুরু হয়ে আসছে, যারা তোমার বাড়িতে পূজারী হয়ে আসছে, তারা তোমাকে কি দিচ্ছে? দুহাত তুলে আশীর্বাদ, তোমার মঙ্গল হোক। আশীর্বাদে কিন্তু কিচ্ছু হয় না। যার পায়ে প্রণাম করলে ও হাত তুলে তোমায় কি দিল? আশীর্বাদ। আর ওই আশীর্বাদের বিনিময়ে তুমি কি দিলে? টাকা, ফল, চাল। তোমারটায় কি হয়? তোমার টাকায় বাজার করা যায়, তোমার চাল ফলে ক্ষুধা পূর্তি হয়, শরীরের পোষণ হয়। কিন্তু ওই ওর আশীর্বাদে কিচ্ছু হয় না। আশীর্বাদ মানে ধোকাদারি বিজনেস। ওর আশীর্বাদে যদি সত্যি ক্ষমতা থাকতো, ও যে বাজারে যায় বাজার করতে, লক্ষ্য রাখবেন, মেনে চলুন। আপনি বলতে পারেন আমার গুরুদেবের আশীর্বাদ
নিয়ে চলে যাবেন বাজারে, সবজি মার্কেটে, মাছের দোকানে, মাংসের দোকানে সবজি কিনবেন, মাছ মাংস কিনবেন। কেনার পরে যখন বলবে টাকা দাও, আপনার গুরুদেবকে বলবেন আশীর্বাদ দিতে। ও কি বলবে? আশীর্বাদ দাও না টাকা দাও। সত্যি যদি আশীর্বাদে কিছু হতো তাহলে করোনা কালে পুরো ভারত বন্ধ ডাকতো না। এদের আশীর্বাদ কাজে লাগতো। কে বলে ওদের আশীর্বাদ কাজে লাগে? ওদের আশীর্বাদও কোনো কাজে লাগে না, ওদের অভিশাপও কোনো কাজে লাগে না। তুমি বলতে পারো বাবা গুরুদেবরা অভিশাপ দিলে লাগে, আর এই ভয় পেয়েই তো আমার সমাজের মানুষগুলো গুরুর কাছে গোলাম হচ্ছে। গুরু যা চাচ্ছে গুরুকে তাই দিয়ে দিচ্ছে। নিজের শ্বশুর, নিজের স্বামী, নিজের ভাসুর, নিজের শাশুড়ির পা কোনদিন টিপে দেয় না, কিন্তু গুরুদেব আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে। এদিকের বৌমারা হয়তো আমি দেখেছি, বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি দেখেছি বলেই কিন্তু কথাগুলো বলছি। যে জীবনে স্বামীর পায়ে তেল লাইনি, পেন্নাম করেনি, আন্ডার পান পরে ব্যাগ কিলে গুরুদেব শুয়ে আছে, দরজা বন্ধ করে পা টিপছে কেন? এ নাকি গুরু সেবা। দেখেছেন কি আক্কেলের গুরু সেবা? কেন? সেবা যদি না করো গুরুদেব অভিশাপ দেবে। আশীর্বাদ দিলে লাভ হবে, অভিশাপ দিলে ক্ষতি হবে। আপনার কি মনে হয় 2021 সাল থেকে 2025 সাল চলছে, বৃন্দাবন, মথুরা, গয়া, প্রয়াগ, কাশী, হরিদ্বার যত গুরুরা আছে কেউ আমার অভিশাপ দেয়নি? কি দিয়েছে কিনা? তা আমি ঠিক আছি কি করে? তার মানে ওদের অভিশাপ কাজে লাগে না। যার আশীর্বাদ কাজে লাগে তার অভিশাপ কাজে লাগে, যার অভিশাপ কাজে লাগে না তার আশীর্বাদ। কবে বুঝতে পারবেন এই রক্তচোষা পিশাচগুলো গুরু সেজে ঘুরছে? রক্তচোষা পিশাচগুলো গুরু সেজে ঘুরছে, আর সেই পিশাচের চক্রে পড়ে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝবে কবে যায় না পাওয়া কাল্পনিক ভগবান? বুঝবে কবে যায় না পাওয়া কাল্পনিক ভগবান? ভগবান ভগবান করে কত যুবক ছেলে শিক্ষার দিচ্ছে বিসর্জন। হাতে করে বই নিয়ে তারা রাস্তা ফুটপাতের দুই ধারে গুরু আর আশ্রমের নির্দেশে আশ্রমের পুঁজি বাড়ানোর জন্য গ্রন্থ বিক্রি করে। আশ্রম মনে করে যেখানে আমরা যাই দুবেলা ছুটে, ওগুলো আসলে সুপার মার্কেট, টাকা পয়সা নিচ্ছে আমাদের লুটে। বোঝা লাগবে সত্য ভাই, সত্য বোঝা লাগবে। যেদিন তুমি বুঝবে সেদিন তুমি মুক্ত, আর যতদিন না তুমি বুঝবে না ততদিন তুমি ধর্মের অন্ধের সঙ্গে যুক্ত। সত্য কোনটা মিথ্যে কোনটা যেদিন বুঝে যাবে সেদিন দেখবে ভগবান মথুরা, গয়া, প্রয়াগ, কাশী নেই, আছে তোমার ভিতরে। ভগবান কোথায়? লক্ষ লক্ষ মানুষ খুঁজছে ভগবান, পাচ্ছে না একজন। ভগবানের পিছনে জায়গা জমি বিক্রি করে বিলাচ্ছে সম্পদ আর ধন। কোথায় ভগবান? কোথায় ভগবান? কেউ বলতে পারে না। লক্ষ কোটি বছর ভগবান অন্বেষণ চলছে, কিন্তু কেউ সঠিক সন্ধান জানে না। আমি যদি আমাকে খুঁজি হাজারো বছর, একদিনও পাবো না সাক্ষাৎ আমার পরিচয়ের জোর। আমি আমাকে খুঁজছি, ভগবানটাকে। ভাই তুমি ভগবান? কে ভগবান? তোমার ছেলেকে জিজ্ঞেস করো তোমার ভগবানকে, ছেলে বলবে বাবা তুমি তো ভগবান। বাবাকে জিজ্ঞাসা করো বাবা কে ভগবান,
বাবা বলবে ঠাকুরদা কে আমি আমাকে খুঁজছি, আমি আমাকে খুঁজছি, তাই আমি পাচ্ছি না কোনো সময়। তাকিয়ে দেখো কোলের ছেলে যতবার কেঁদে ওঠে, সব থেকে জাগৃত মন্দিরের ভগবান সে কি আসে ছুটে? ছুটে আসে না। আপনার ছেলের মানত চোকানোর জন্যে বিশ্বের সব থেকে বড় জাগরিত মন্দিরে নিয়ে গেছেন, জাগৃত মন্দির। আপনার ছেলেটা কেঁদে উঠেছে, মন্দির থেকে ভগবান আসবে? আসবে না। ছুটে কে আসবে বলুন তো? যার মা হৃদয় কেঁদে পাগল হয়, পাগলিনী মা। এ জগতে সেই ভগবান কেন চিনলি না? দিনে 3 বার মন্দিরে গেলি, 1 ঘন্টা করে 3 ঘন্টা সময় দিলি। যে মন্দিরে তোর যাওয়ার কথা কেন গেলি না? বাবা মা কাঁদছে শুয়ে তার নোংরা বিছানা, গোপাল কৃষ্ণ ঠাকুরের মন্দিরখানা সাজালি চন্দন শাল সেগুনের কাঠে। কুমাদামি কাঁদছে বসে মাতর ভাঙা খাটে, ঘি ছানা মাখন এনে দিলি ভগবান সেবা। কখনো কি জিজ্ঞাসা করেছিস বৃদ্ধ বাবা মাকে কি খাবার এনে দেব, খাবে কোন খাবার তা? ভাই রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বাবা মায়ের আগে বড় ভগবান আনবে। ভগবানের বিয়োগ তোমার বুকে অতটা দাগ কাটবে না যতটা কাটবে পিতৃ মাতৃ বিয়োগে। যার আছে তারা সেবা যত্ন করছে না, বাবা মার খেয়াল রাখছে। জিজ্ঞাসা করে দেখো, যার বাবা নেই তাকে জিজ্ঞাসা করো যে ভাই কেমন হয়। জানেন, মানুষ মারা গেলে তার জিনিসপাতিগুলো কেন মানুষ শ্মশানে ফেলে দিয়ে আসে? স্মৃতি যাতে মনে না পড়ে। স্মৃতি বড় বেদনা। আমার কীর্তন শুনে অনেকে যেমন আমায় গালাগালি করে, তেমনি অনেকে আমায় ভালোবাসাও দেয়। একজন আইপিএস অফিসার পিছলা সালের কথা আমাকে কল করেছে। কল করে বললে, বাবা আমি জীবনে কীর্তন শুনতাম না, কেউ আমাকে পাঠিয়েছে আপনার কীর্তন শোনার পরে এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, আপনার কীর্তন না শুনলে আমার ঘুম আসে না। আপনি বলতেন না যে বাবা মা থাকতে আমরা বুঝতে পারি না বাবা মার জায়গা কতটা, মারা গেলে তারপরে বোঝা যায়। সত্যি আপনি ঠিক কথা বলেছেন। আমার বাবা যে ঘরে থাকতো, প্রত্যেক দিন আমি অফিসে যাওয়ার আগে প্রণাম করে যেতাম, আর ঢোকার পরে বাবার সঙ্গে কথা বলে বাবাকে বলতাম যে বাবা তুমি কেমন আছো বলে তারপরে আমি বাড়িতে ঢুকতাম বাবার খোঁজ খবর। যেদিন আমার বাবা মারা গেল সবকিছু ঠিক আছে। যখন যাই আর আসি খালি ঘরটার দিকে দেখি, খাট আছে, বিছানা আছে, কিন্তু বাবা নেই। আপনি ঠিক কথা বলেন, দাঁত না হারালে দাঁতের মর্যাদা বোঝা যায় না। ওই আইপিএস অফিসারটা ও বুঝতে পেরেছে বাবা কি সম্পদ হয়। দীনকৃষ্ণ ঠাকুর সে বোঝে বাবা কি সম্পদ হয়। আমি অনুরোধ করব তোমাদের, তোমরা যারা বাবা মাকে খেতে দাও না, দুঃখ দাও, কষ্ট দাও, যাদের কাছে বাবা মা জীবিত আছে, ভাই হারিয়ে গেলে আর পাবার লাখ কাঁদবে, কাঁদলে কি আর পাবে তারে? দুধের বাটি হাতে করে চিৎকার করবে, বুক ফেটে যাবে, কিন্তু বাবা আর আসবে না, মা আর আসবে না। ভগবানকে বলবে, ভগবান আর একবার দাও, সেবা করার শক্তি দাও, ক্ষমতা দাও। সঠিকটা আগে জানো,
এই ডাকাত ডাকাতি করতে গিয়ে তাড়া খেয়ে ঢুকেছে ভাগবত পাঠের ভিতরে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। নর্দমায় আপনি চলে যাবেন, আপনার গায়ের থেকে পচা গন্ধ বেরোবে। চন্দন গাছকে জড়িয়ে ধরবেন, আপনার শরীর থেকে চন্দনের খুশবু বেরোবে। পদ্মবাগানে চলে যাবেন, পদ্মবের সৌরভ আপনি লাভ করবেন। করতে গেছিল ডাকাতি, তাড়া খেয়ে সময়ের চক্র তাকে এনেছে কোথায়? ভাগবত পাঠের ভিতরে। ভজন কীর্তন করতে করতে আরম্ভ করলেন বৃন্দাবন লীলার কথা। মুরলিওয়ালা, বংশীওয়ালা, পায়ের থেকে মাথা পর্যন্ত সোনার গহনা। বলে উঠলেন পাঠক, ও মুরলিওয়ালা রে, ও মুরলিওয়ালা রে। মায়েরা ছোট্ট করে একটা ভজন হয়ে যাক, একটু করতালি দিয়ে। ও মুরলিওয়ালা রে, तेरे लिए आज वृंदावन में। मुरलीवाला रे, तेरे लिए आज वृंदावन, तेरे लिए आज वृंदावन में, आज तेरे लिए आज वृंदावन, तेरे लिए आज वृंदावन में, तेरे लिए यार वृंदावन में। मुरली वाला रे, आज वृंदावन में, तेरे लिए यार वृंदावन में। ओ कान्हा, ओ कान्हा, ओ कान्हा, ओ कान्हा, ओ कान्हा, ओ कान्हा। मुरली वाला रे, एक करताली। मुरली वाला रे, तेरे लिए आज वृंदावन में। मुरली वाला रे, मुरली वाला रे, तेरे लिए आज वृंदावन में। जय वृंदावन, जय वृंदावन, वृंदावन जय वृंदावन, जय वृंदावन, जय वृंदावन, जय वृंदावन, जय वृंदावन। मन में वृंदावन, तन में वृंदावन, मन में वृंदावन, बोलो तन में वृंदावन। मन में वृंदावन, तन में वृंदावन, मन में वृंदावन, बोलो तन में वृंदावन। मन में वृंदावन, तन में वृंदावन, मन में वृंदावन, बोलो तन में वृंदावन। मन में वृंदावन, बोलो तन में वृंदावन, मन में वृंदावन, बोलो तन में वृंदावन। जय वृंदावन, 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 जय वृंदावन। কি হলো বলছেন না কেন? মুখ বন্ধ করে এখন তালি মেরেই যাচ্ছে, বন্ধ করছে। বলতে হবে আমার সঙ্গে, বলবেন তো? আমায়রা আমি যেটা বলছি শোনা যাচ্ছে তো? জোরে বলুন, শোনা যাচ্ছে তো? যারা এতক্ষণ কীর্তন শোনেনি জোর করে উলুধ্বনি দাও তো। কেউ শোনেনি। তিনবার দিতে হবে তো। দেখেছো নিয়ম কত ভয়ঙ্কর? তিনবার না দিলে থামবেই না, মানে তিনবার দেওয়া লাগবে, তারপরে আমি স্টপ হব, না হলে
আরে বাবা, কোথায় দিতে হয় কোথায় দিতে নেই সেটা তো আগে জানবি। কি বাবারা, তাই তো? দেখে নিন বাবারা, আপনারা দুটো হাত তুলে কেমন উঁচু করে, যারা এখন কীর্তন শুনুনি, নিতাই গৌর হরি বল। এত সহজ নয়, দেখেছো? প্রথম থেকে হাসি মজাক করছিলাম, অনেকে বলছিল পালা করো পালা করো। পালা করা লোকগুলো আস্তে আস্তে ওপারে চলে গেছে। খাওয়া দাওয়ার পালা, ফার্স্ট ব্যাচে খাবে, পরে যদি গন্ধ টন্ধ হয়ে যায়, সিটে যদি নোংরা টোংরা পড়ে, আগে আগে খেয়ে নি। পরিষ্কার পরিচ্ছন্ন যারা, তারা জানে वाले को कौन रोक सकता है। বিজ্ঞান রাখতে পারে না, আমি তো কীর্তনিয়া, ওকে আটকাবো কি করে? ওকে আটকানো যাবে? প্রেম সে সবাই মিলে নিতাই গৌর হরি বল। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো দেখো কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো দেখো কালা যায়। ছম 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 বাজে দুলা। সোনার নপুর দিয়ে পায়, সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। ছম 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 বাজে রে, ছম 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 বাজে রে। ছম 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 বাজে রে, ছম 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 বাজে। ছম 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 বাজে রে, ছম 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 বাজে রে। ছম 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 বাজে রে, ছম 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 বাজে। ও কালা, 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 ও কালা। সোনার নপুর দিয়ে পায়, সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। ও কালা, ও কালা, ও কালা, ও কালা। নটা নটা গহনা তার সারা গায়ে, নটা নটা গহনা তার সারা গায়ে, নটা নটা গহনা তার সারা গায়ে। মায়েরা, আপনারা কটা গহনা পরেন? কানে, নাকে, গলায় আর হাতে, আর নপুর টপুর হলে পায়। তিনটে চারটে পাঁচটা পরে, তাই তো? আগেকার মায়েরা কোমরে পরতো, দড়া পরতো, এখন হয়তো আর পরে না। যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, সিস্টেমও পাল্টাচ্ছে। কিন্তু ভগবান, ছোট্ট ভগবান, তার মা কটা গহনা পরায়? নটা নটা গহনা, নটা নটা গহনা। কেমন শোভা দেখো না, কেমন শোভা দেখো না। নটা নটা গহনা, কেমন শোভা দেখো না। নটা নটা গহনা, কেমন শোভা দেখো না। নটা নটা গহনা, কেমন শোভা দেখো না। বদনে মিষ্টি বাঁশরি খানা, বদনে মিষ্টি বাঁশরি খানা। আওয়াজে জগৎ পাগল হয়। সোনার নপুর দিয়ে পায়, সোনার নপুর দিয়ে পায়, সোনার নপুর দিয়ে পায়। দেখো আমার কালা যায়, দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। সোনার নপুর দিয়ে পায়, দেখো আমার কালা যায়। রুনু ঝুনু বাজে নপুর মোহনায়, রুনু ঝুনু বাজে নপুর মোহন। আরে রুনু ঝুনু বাজে নপুর মোহনায়, রুনু ঝুনু বাজে নপুর মোহন। রুনু
ঝুনু বাজে নপুর মোহনায়, ঝুনু ঝুনু বাজে নপুর মোহনায়। আরে নুনু ঝুনু বাজে নপুর মোহনা, ঝুনু ঝুনু বাজে নপুর মোহনা।